ওকে, ভিডিওটা রেকর্ড হচ্ছে। আচ্ছা, তো আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে সেম ভাবে আমাদের যে শীট আছে সেই শীটের স্ক্রিন দেখা যায় না। ও স্ক্রিনশট দিই না। হেডি। আচ্ছা, আমরা সেখানে চলে যাব। আমরা যে আমাদের সিওরির চেকলিস্ট আছে সেই চেকলিস্টে চলে যাব। ঠিক আছে, তো আমরা আজকে ইয়ার পাশাপাশি যদি আমাদের সময় থাকে তাহলে আমরা ট্রাই করব যে যদি আমরা পারি তাহলে আমরা দেখবো আরো কয়েকটা টুলস ইউজ করার চেষ্টা করব। ঠিক আছে, যদি না হয় তাহলে আরেকটা ক্লাস করবো শুধুমাত্র অন্যান্য টুলস দিয়ে, যে সিওরির অন্যান্য টুলস দিয়ে কিভাবে করা যায়। ক্লিয়ার? ওকে, তো আমরা প্রথমে দেখেছি যে একটা পেজ ইন্ডেক্স হয়েছে কিনা। হ্যাঁ, একটা পেজ কিভাবে ইন্ডেক্স হয়েছে ই করে, যেমন প্রথমে আমাদের যে পলি হাউস ইউএসএ যেটা আছে, পলি হাউস ইউএসএ যে লিঙ্কটা আছে, লিঙ্কটাকে আমরা আবার সেম ভাবে কপি করে নিব এবং টেকনিক্যাল আছে ওটা সম্পূর্ণ হলো কি আমার টেকনিক্যাল। ঠিক আছে, তো একটা এখানে রেফারেন্সগুলো লেখা আছে যেমন কিভাবে আপনি চেক করবেন। মূলত এখানে একটা ইন্ডেক্স চেক করার জন্য আপনাকে দেখতে হয় যে robot.txt। আমার robot.txt মানে কি? robot.txt হলো এমন একটা চেকিং সিস্টেম যেটা হলো কি আপনাকে মানে পারমিশন দেয় আমার যতগুলো আছে সার্চ ইঞ্জিন আছে সেইগুলো থেকে ভিজিবল কিনা। হুম, তো তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই যে যে আমার এই ইউআরএলটা আছে, ইউআরএলটা শেষে আমি হলো robots.txt। হ্যাঁ, আপনি একটু ভালো করে দেখেন, এখানে নট রোবট, ইট ইজ রোবটস, আর ও বিওটিএস। ঠিক আছে, robots.txt যখন আমি দিব, হ্যাঁ, তখন দেখেন এখানে কিন্তু আমার অনেকগুলো আছে। হ্যাঁ, যেমন দেখেন ইউজার এজেন্ট। এই ইউজার এজেন্ট মানেটা হলো যে ইউজার এজেন্ট স্টার, তার মানে হলো যত প্রকার সার্চ ইঞ্জিন আছে সবগুলোতে আমার এই সাইটটা ভিজিবল। হ্যাঁ, কোনো প্রকার কোনো কিছু নাই। তারপরে দেখেন ডিসঅ্যালাউ। ডিসঅ্যালাউ কি? ডিসঅ্যালাউ মানে এইটার মানে হলো যে আপনার সবকিছুতে আপনার অ্যালাউ আছে যে কোনো সার্চ ইঞ্জিনে, কিন্তু এখানে আবার কথাও আছে ডিসঅ্যালাউ হিসাবে আপনার অ্যাডমিন আছে, কার্ট আছে, চেকআউট আছে, অর্ডার আছে, অ্যাকাউন্ট আছে, পাসওয়ার্ড আছে, প্রাইভেট আছে, টেম্পাস লগইন আছে। মানে অনেকগুলো পেজ আছে যেগুলো হলো কি আপনার ডিসঅ্যালাউ করা আছে। হ্যাঁ, অনেকগুলো পেজ আছে নাকি? হ্যাঁ, তো ডিসঅ্যালাউ যেটা আছে আমার এখানে অনেকগুলো আছে, অ্যাডমিন পেজ আছে, কার্ড পেজ আছে, তারপর চেকআউট পেজ আছে, এগুলো অনেকগুলা এতে কি আপনার ডিসঅ্যালাউ করে রাখছে, যার কারণে হলো কি আমার এটা কিন্তু প্রপার একটা মানে টেকনিক্যাল একটা ফল্ট। যদি আমার কার্ড পেজ অন্যান্য পেজের মধ্যে ওই কি বলে অন্যান্য যেই যে সার্চ ইঞ্জিন আছে সেই সার্চ ইঞ্জিন যদি ভিজিবল না হয় তাহলে কি ব্যাপারটা খুব বেশি ভালো হয়? যেমন কেউ হয়তো ডাক ডাক গো থেকে আসতে পারে, বা কেউ হয়তো বিং থেকে আসতে পারে, বা কেউ হয়তো ইয়াহু থেকে আসতে পারে। হ্যাঁ, তো যেহেতু আমাদের গুগল সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন সেখান থেকে, তবুও যে সবাই গুগলেই আসবে এমন তো কোনো কথা নাই। এমন কোনো কথা আছে? এমন কি কোনো কথা আছে স্যার? না স্যার। তবুও এখানে কিছু পেজ আছে যেগুলো হলো আমাদের এটা ডিসঅ্যালাউ করা আছে। তো তার মানে হলো কি আমি এগুলো লিখবো যে চেকআউট এই পাসওয়ার্ড এই জিনিসগুলো ডিসঅ্যালাউ আছে, এগুলোকে কপি করে নিয়ে যাই এবং কপি করে নিয়ে যাওয়ার পরে এখানে এটাকে আমি ফেল টু ওয়ার্ক লিখবো এবং এই যে যে অপশনটা আছে এখানে আমি ঠিক আছে এই জিনিসগুলো আমি লিখে নিব কেন? কারণ এগুলোকে আমাকে অ্যালাউ করতে হবে। হ্যাঁ, তারপর এখানে কিছু পেজ আছে অ্যালাউ করা যাবে, আবার কিছু পেজ আছে দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, তারপর ডাজ দা পেজ এনাফ স্ক্রলেবল কন্টেন্ট। হ্যাঁ, ডাজ দা পেজ এনাফ স্ক্রলেবল কন্টেন্ট এন্ড ইজ অল অফ অ্যাক্সেসেবল টু সার্চ ইঞ্জিন। এটা আমরা কিভাবে চেক করবো? ম্যানুয়াল চেক। প্রথমে আমরা সাইট দিয়ে কাজ করেছিলাম, ঠিক আছে, অনেকভাবে সাইট দিয়ে কাজ করেছি, কিন্তু কাজ করার পরেও আমরা আজকে দেখবো আবার সাইট দিয়ে চেক করবো। প্রথমে আমার ইউআরএলটা এবং ইউআরএল এর প্রথমে আমি সাইট এন্ড কোলন দিব। ঠিক আছে, কোলন দিয়ে যখন এন্টার দিব তখন আমি দেখব যে আসলে আমার এটাতে কি পরিমাণ কন্টেন্ট আছে। তো এখন সাইট দিয়ে যখন আমি ইউআরএল দিব, এই ইউআরএল সম্বলিত যত কিছু আছে সবগুলো আমার এখানে আসবে। ঠিক আছে, তো দেখেন মোটামুটি এখানে 4টা 5টা পেজ আসছে। নেক্সট, নেক্সট, হ্যাঁ, নেক্সট,
মোটামুটি ভালো আমার কাছে কন্টেন্ট আছে এখানে দেখা যাচ্ছে। এ হলো গিয়ে একটা পদ্ধতি। তারপরে হলো টোটাল 5টা পেজ আছে। তাছাড়াও আমি হলো যে কোনো যেই পেজটা করতেছি, যে ইউআরএলটা করতেছি, ইউআরএলটাকে আমি একটু ম্যানুয়াল চেক করব। ম্যানুয়াল চেক করার পরে দেখবো যে আসলে আদৌ কি কন্টেন্ট আছে কিনা। হ্যাঁ, যেমন আছে মোটামুটি, এই যে এখানে একটু ফাঁকা আছে। দেন হলো যেহেতু একটা ই-কমার্স সাইট হিসাবে আপনার একটা কন্টেন্ট মানে পেজটা পুরোটাই মোটামুটি কন্টেন্টফুল আছে, অনেকগুলা কন্টেন্টই আছে, তাই না? এখন মাঝে মধ্যে কিছু পেজ থাকে যেগুলো হলো গিয়ে 2বার বা 3বার স্ক্রল করলে মানে সর্বোচ্চ গেলে 20টা লাইন থাকে একটা ওয়েবসাইটের মধ্যে, তখন সেখানে আমি বলতে পারি যে এখানে কোনো ক্রলেবল কন্টেন্ট নাই। ক্রল বুঝি আমরা, এই যে আমি মাউস দিয়ে যে টানতেছি, এই টানাটাই মূলত হলো ক্রল। বুঝতে পারছি স্যার? ওকে, তাহলে আমি এটাকে কি দিতে পারি? পাস দিতে পারি, তাই তো? পাস আছে, এটাকে হলো কি আপনি এনে এনে দিয়ে রাখি, না হলে বুঝবেন না। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি বলছে? ডাজ দা পেজ লোড ফাস্ট? এই ডাজ দা পেজ লোড ফাস্ট এইটা কিভাবে চেক করব আমরা? সেম ভাবে আবারও আমি এখানে একদম ম্যানুয়াল ইউআরটা দিব এবং ইউআরটা দেওয়ার পরে এন্টার দেওয়ার পর গুনবো 1 2 3। আমার এটা কি লোড হয়েছে? জি স্যার, পুরোপুরি লোড হয়ে গেছিল। 1 2 3 লোড হয়েছে। টাইম মতো পুরো হয় নাই, পুরো হয়নি স্যার, অর্ধেক। হ্যাঁ, কিছু আমার নেট কানেকশন যখন ঠিকঠাক থাকবে তখন এটা হলে এটা লোড নাই। তাছাড়া আমি একটা জিনিস খেয়াল করি, যখন আমি নিচে ক্রল করতেছি, হ্যাঁ, যখন আমি ক্রল করতেছি তখন দেখেন তো আমার ইমেজগুলো কি সম্পূর্ণটা হয়ে আছে কিনা, মানে লোড হয়ে থাকতেছে কিনা, নাকি আমি যাওয়ার পরে কতক্ষণ সময় নিয়ে লোড নেয়। না স্যার, লোডিং তো ঠিকঠাক মতোই আছে। এখন আরেকটা কথা আছে, লেজি লোড নামে একটা কথা আছে। লেজি লোডটা কি? আপনাকে বুঝতে হবে যে লেজি লোড জিনিসটা কি। হ্যাঁ, লেজি লোড জিনিসটা কি? হ্যাঁ, লেজি লোড জিনিসটা হলো আপনি যখন যাবেন তখনই সেটা কেবলমাত্র লোড হবে, এর আগে লোড হবে না। একটু জিনিসটা খেয়াল করেন, আমি যখন এই নিচে নামি তখন দেখবেন এই নিচে থাকতে অবস্থায় লোড হয়ে যাচ্ছে, দেখছেন? এটা কিন্তু তখন ছিল না, আসছে কিন্তু, তাই না? এই জিনিসটাকে বলা লেজি লোড। হ্যাঁ, মানে আপনি যখন এটা আপনার সামনে আসবে তখনই কেবল এটা লোড হবে। হ্যাঁ, জি স্যার, আমি বুঝাতে পারছি তো? এখন আপনাকে বুঝতে হবে লেজি লোড আপনি কিভাবে বুঝবেন। সাধারণত আপনি যদি ইমেজের মধ্যে ক্লিক করেন, ইন্সপেক্টে ক্লিক করেন, তাহলে যে স্প্যান গুলো আছে এই স্প্যান গুলোতে দেখবেন যে লেজি লোড আছে। হ্যাঁ, লেজি লোড নামক একটা থাকে, ওই যে কি বলে এটাকে, একটা ক্লাস থাকে, কি লেজি লোড। ঠিক আছে, যদি ওরকম কোনো ক্লাস না থাকে তবুও এটা লোড হইতে হইতে, বা এমন হয় যে আমি যখন কল করতেছি, হ্যাঁ, কল করার পরেও আসার পরে মানে ওই ইমেজের সরাসরি কন্টেইনারে আসার পরেও আমার এখানে হ্যাঁ আমার কন্টেন্টে আসার পরেও কিছুক্ষণ লোড হচ্ছে, তখন আমাকে বুঝতে হবে যে আসলে এটাতে আসলে প্রবলেম হচ্ছে। লেজি লোডের যে ব্যাপারটা আছে, লেজি লোডে কখনই আছে না, হ্যাঁ স্যার অনেক সময় তো নেটের সমস্যার কারণে এরকম হতে থাকে। জি, এই জন্য আমি প্রথম বলে নিয়েছি যে আপনার নেট কানেকশন যদি ঠিকঠাক থাকে, তা আপনি বুঝবেন না যে আসলে আপনার কোনটা নেট কানেকশন সমস্যা বা কোনটাতে নেট কানেকশন সমস্যা নাই, অবশ্যই সেটা বুঝবেন আপনি। ঠিক আছে, তখন হলো লেজি লোড যদি না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আসলে আমার এটাতে আসলেই সমস্যা। আবার লেজি লোড থাকার পরেও যদি এমন হয় যে আসলে লোড নিতে নিতে, হ্যাঁ, লোড নিতে নিতে আপনার কন্টেন্ট আপনি পার হয়ে চলে যাইতে পারতেছেন, তখনই হলো এটাকে বলবেন যে এটা আসলে একটা ইস্যু। ক্লিয়ার? আচ্ছা, জি স্যার। এটাতে যেহেতু কোনো ইস্যু নাই, তার মানে আমি এটাকে দিয়ে দিতে পারি কি পাস। কে দিতে পারি? পাস। আচ্ছা, তারপরে কি বলছে? ইজ দা পেজ ইউজার ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি অর রেসপন্সিভ। এখন মোবাইল ফ্রেন্ডলি আমি চেক করব কিভাবে? তার জন্য
অনেকে হলো কি এইভাবে টাইনা ছোট করে নেয়, দরকার নেই, আমি টাইনা ছোট করে নেব, জাস্ট হলো কি ইন্সপেক্ট দিব, এবং ইন্সপেক্ট দেওয়ার পরে এখানে একটা অপশন আছে দেখেন, হ্যাঁ, ট্যাব ভিউ, মোবাইল ভিউ, এটা হলো পিসি ভিউ। এটা এক মিনিট লাইন থাকেন। হ্যাঁ, তাতে বলেন। আমি ক্লাসে দাঁড়ান, তারপর হ্যাঁ, তারপর দেখছি। আচ্ছা দেখেন, এখন আমি যদি এখানে ক্লিক করি, এটা তো পিসি ভিউ, এবং এটা যদি আমি মোবাইল ভিউ করি, যেমন দেখেন তো ঠিকঠাক আছে কিনা। এটা হলো কি সেন্টার লাইন আছে, এগুলো হলো সবগুলাই মোটামুটি ঠিকঠাক আছে। জি স্যার, মোবাইল ভিউ হিসেবে ঠিকঠাক আছে। হ্যাঁ, মোবাইল ভিউ কখন আপনি বুঝবেন যে মোবাইল ভিউ ঠিকঠাক নাই, যেমন মনে করেন এই লেখাগুলো যদি এদিকে চাইপা যায়, ঠিক আছে, এদিকে যখন চাইপা যাবে তখন হলো আপনার ঠিকঠাক নাই, তারপরে এগুলা এদিকে চাইপা গেছে বা এদিকে চলে আসছে, হোম ডেকর কথাগুলো আছে না, এদিকে যখন চলে আসতেছে, দেন তখন আপনি বুঝবেন যে আসলে মোবাইল ভিউ মোবাইল ফ্রেন্ডলি না। এটা বুঝতে পারছি, যেমন ব্যাকআপ যদি লাগে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ধরতে পারি মোবাইল ভিউ এটাও পাস, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি বলছে, ইজ দা পেজ ইউআরএল ফ্রি ফ্রম রিডাইরেক্ট ইস্যু। তার আগে হলো কি আপনাকে রিডাইরেক্ট বুঝতে হবে, রিডাইরেক্ট জিনিসটা কি। হ্যাঁ, যেমন মনে করেন ডাইরেক্ট রিডাইরেক্ট, আরো সহজে বুঝাই, যেমন এখানে একটা ইন্টারনাল লিঙ্কিং করা আছে, আমি ধরলাম এখানে একটা ইন্টারনাল লিঙ্কিং করা আছে। হ্যাঁ, এখন ইন্টারনাল লিঙ্কিং করার ক্লিক করার সাথে সাথে আমাকে কি করছে, অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেছে। হ্যাঁ, অন্য একটা ওয়েবসাইটে নিয়ে গেছে, তখন হলো গিয়া এটা বলা হয় রিডাইরেক্ট। এই ইস্যুটা যদি আমার থাকে তখন এটাকে বলা হয় রিডাইরেক্ট ইস্যু। এখন এটা ফ্রি ফ্রম রিডাইরেক্ট ইস্যু কিনা সেটাকে আমাকে দেখতে হবে। কিভাবে দেখবো, মনে মনে আমি একটা পেজ ধরে নিলাম, যেমন মনে করেন polyhouseusa.com, এটাকে স্ল্যাশ আমার একটা পেজ আছে, ইউআরএলটা তো এইভাবেই আসে তাই না। হ্যাঁ, ইউআরএলটা এইভাবে আসে না, স্ল্যাশ দিয়ে তারপর পেজের নাম আসে না। তা আমি ধরলাম মনে করেন রিয়াজ নামক একটা পেজ ধরলাম, আমি ধরলাম যে এখানে রিয়াজ নামক একটা পেজ আছে। হ্যাঁ, এখন এবং ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর আমাকে দেখতে হবে যে আসলে এই কোনটাকে প্রাধান্য দিচ্ছে, রিয়াজটাকে প্রাধান্য দিচ্ছে নাকি আপনার, হ্যাঁ, রিয়াজটাকে প্রাধান্য দিচ্ছে নাকি আপনার হলো কি আপনার যে ইউআরএলটা আছে ইউআরএলটাকে প্রাধান্য দিচ্ছে। এখন বলুন তো আমাকে কোনটাকে প্রাধান্য দিচ্ছে, কেউ বলতে পারবে? স্যার ইউআরএল সম্ভবত ইউআরএলটাকে প্রাধান্য দিচ্ছে। কেন বা কিভাবে? যেমন মনে করেন আমি কিন্তু ওই ওয়েবসাইটটাতেই আছি এখনো, এবং সে বলতে চাইতেছে যে polyhouseusa.com এটার মধ্যে রিয়াজ নামক কোনো পেজ নাই, তাই 404 নট ফাউন্ড দেখাইছে। এবং আপনারা মনে রাখবেন 404 মানে হলো নট ফাউন্ড, মানে এখানে কোনো কিছু নাই, সে নাই বুঝাইতে 404 ব্যবহার করা হয়, ঠিক আছে। 304 আছে, 505 আছে বা 504 আছে, অনেকগুলো কোড আছে, এরকম সবগুলো কোড আলাদা আলাদা বোঝায়। তো এর মধ্যে 404 মানে নট ফাউন্ড বুঝাইছে, মানে আপনি যেটা চাচ্ছেন সেটা আমার কাছে নাই, এটা দিয়ে 404 বুঝায়, ঠিক আছে। তো এখন আপনি তো হিসাব করেন, আমাকে কিন্তু সেই ওয়েবসাইটই রাখা দিছে এবং সে বলতেছে যে এই রিয়াজ নামক কোনো পেজ আমার কাছে নাই। এখন যদি এরকম হইতো যে এমন কোন একটা আছে, এমন কোন একটা ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটের মধ্যে আমার ওই রিয়াজ নামক পেজটা আছে, যেমন আমরা অন্য জায়গা থেকে একটা পেজ নিয়ে আসি, এফবি ব্যাকলিংক চেকার। আচ্ছা, এই যে ব্যাকলিংক চেকার, এটা আরেকটা পেজের ইউআরএল না? তো আমি এটা পলিহাউস এটার পরে হলো এই স্ল্যাশ এর পরে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ব্যাকলিংক চেকার আমি মনে করলাম এবং দেখি সে আমাকে কি দেখায়। দেখেন তো আমাকে কি ব্যাকলিংক চেকার নামক কিন্তু অন্য একটা পেজের একটা পেজ আছে, অন্য একটা ওয়েবসাইট একটা পেজ আছে, তাই না? কিন্তু তবুও সে আমাকে আমার ওয়েবসাইটে রেখেছে এবং রাখার পরে সে বলতেছে যে আপনার ব্যাকলিংক চেকার নামক কোনো ওয়েবসাইট নাই। বুঝতে পারছি? সো মানে স্যার এখানে সে বুঝাতে চাচ্ছে মনে হয় যে আপনার ওয়েবসাইটে এরকম কোনো নাই, এরকম কোনো পেজ নাই, এটাই মূলত বুঝাতে চাইছে, ঠিক আছে। জি স্যার।
ঠিক আছে। তো যার কারণে হলো আমাকে আমার পেজে যে ইউআরএলটা আছে সেই ইউআরএলটাকে আমাকে প্রাধান্য বেশি দেওয়া হয়েছে, এবং তার মানে আমি বলতে পারি এটা একটা মানে রিডাইরেক্ট ইস্যু থেকে ফ্রি। ঠিক আছে, এটাও কি পাস, এটা কি পাস। পাস। ঠিক আছে, রিডাইরেক্ট ইস্যু নাই। এবার হলো গুগল ট্র্যাকিং। হ্যাঁ, ইজ গুগল অ্যানালাইটিক প্রপারলি ট্র্যাকিং সেশন? হ্যাঁ, is Google Analytics properly tracking season on the page, মানে Google Analytics কি প্রপারলি আপনার ট্রাফিক গুলা দেখতেছে কিনা। তার আগে আমাদেরকে বুঝতে হবে যে Google Analytics জিনিসটা কি, আপনার ওয়েবসাইটে কি পরিমাণ ট্রাফিক আসছে যাচ্ছে, তাদের বিহেভিয়ার কেমন, এই বিহেভিয়ার গুলো চেক করে কে? Google Analytics। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের জন্য মনস্টার লাইট বা সাইটকিট গুগল। হ্যাঁ, তো এখন আমাকে খুঁজে বের করতে হবে যে আমি কি এরকম কোনো প্লাগইন বা এরকম কোনো অ্যানালাইটিক, হ্যাঁ, যেমন মনে করেন এখানে আছে কি গুগল অ্যানালাইটিক, আমি দেখি। হ্যাঁ, গুগল অ্যানালাইটিক যদি আমি যাই, তো এটা হলো কি এমন একটা পেজ যেখানে আপনি যদি অ্যাকাউন্ট করেন এবং এটার যেই একটা কোড দেয়, ম্যানুয়াল একটা কোড দেয়, এটা নিয়ে সাইটের হেডে বসাইতে হয়, কাস্টম কোডের সাইট। আর যেটা হলো গিয়ে আপনার মূলত কি বলে এটাকে, এটা সাইটের যে বিহেভিয়ার গুলা, ইউজার বিহেভিয়ার গুলা, ঠিক আছে, সেই বিহেভিয়ার গুলা সে দেখে যে কয়টা এই মাসে কয়টা ভিজিটর আসছে বা কয়জন আসছে, কয়জন আইসা কতক্ষণ থাকছে, এরকম একটা রিপোর্ট আর কি দেয়। তো আপনি যদি আপনি এটা থেকে মনিটাইজেশন পাইতে চান গুগলে, তখন আপনাকে অবশ্যই এই ইয়েগুলা রাখতে হবে। কারণ এই মনিটাইজেশন মানে আপনার ট্রাফিক, যেমন মনে করেন এই মাসে 100 আসছে, পরের মাসে 200 আসছে, এইটা দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইটের কি অবস্থা, সাইটে আপনাকে কি করতে হবে মূলত। যেমন আমি বুঝলাম যে এই মাসে হলো কি আমার 100 ভিজিটর আসছে, 100 ভিজিটর আসছে, তো আমি বুঝতে পারছি যে আসলে আমার এসইও খারাপ। হ্যাঁ, যার কারণে আমাকে হলো এটাকে আরো প্রপার এসইও করতে হবে, আরো সুন্দর করে এসইও করতে হবে, যাতে করে আমার কি বলে, যাতে করে আরো সুন্দরভাবে আমার ট্রাফিক আসতে পারে, আমাকে কিওয়ার্ড সার্চ করে আমার ইউআরএল এ চলে আসে। হ্যাঁ, তো এই জন্য হলো কি এই গুগল অ্যানালাইটিকটা ব্যবহার করা হয়। আর এখানে মূলত এটা বলছে যে গুগল অ্যানালাইটিক এটাকে প্রপার ট্র্যাকিং করতেছে। তো সেটা জন্য আমরা কি করব, প্রথমে এটা আবার সেম ভাবে কন্ট্রোল ইউ দিয়ে চলে যাব, সরি সাইটে চলে যাবে। আচ্ছা, সোর্স। এখন গুগল অ্যানালিটিক কিভাবে, সাধারণত এই যে গুগল ট্যাগ স্ক্রিপ্ট কি এসআইসি গুগল ট্যাগ, গুগল ইটি admanager.com জিপিএ, মানে স্ক্রিপ্ট, একটা স্ক্রিপ্ট আছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি গুগল ট্যাগে, ঠিক আছে, জাভা স্ক্রিপ্টের। তো প্রথম আইডিয়া করতেছি, দূরে হয়ে গেছে। হ্যালো স্যার, ক্লাসের মধ্যে আপনার কাজ শেষ করে চলে গেছে। তো পরে হলো আমি প্রথম বুঝতে পারতেছি যে আসলে মোটামুটি আমার ট্যাগ ম্যানেজার আছে, কারণ এখানে গুগলে একটা স্ক্রিপ্ট আছে, জাভা স্ক্রিপ্ট, ঠিক আছে। তো আমি যদি গুগল অ্যানালিটিকের একটা গুগল অ্যানালাইটিক্স ডেমো দেখি, গুগল অ্যানালাইটিকে একটা ডেমো কোড দেখি, ঠিক আছে, ডেমো কোড হবে। যেমন দেখেন এখানে কি বলছে, এই যে রিকোয়েস্ট, এরকম মোটামুটি একটা থাকে, তবে স্ক্রিপ্ট অবশ্যই থাকবে। ক্লায়েন্ট ব্যাথেন অ্যানালাইটিক, ঠিক আছে, ইন্টিলাইজিং ক্লায়েন্ট রিকোয়েস্ট, রান রিকোয়েস্ট, ঠিক আছে, কন্ট্রাস্ট ট্রিগার রেসপন্স, রান ক্লায়েন্ট রান ডট রিপোর্ট। আচ্ছা, গুগল অ্যানালাইটিক, এটা না, অন্য একটা।
নাই। আচ্ছা যাই হোক, এটা আরো পদ্ধতি আছে যদি আপনি কোড নাও পান। যদি কোড পান তাহলে কোডের প্রথম একটা অংশ আপনি কন্ট্রোল এফ দিয়ে সার্চ করবেন, আর যদি না পান তাইলে তো নাই। হ্যাঁ, তাহলে আপনি হলো কি এখানে গিয়ে শুধুমাত্র কন্ট্রোল এফ দিয়ে লিখবেন অ্যানালাইটিক, এএনএ। ঠিক আছে, এই যে দেখেন এই যে সুন্দর করে চলে আসছে rap http://googleanalytics.com, দেখছেন আসছে আমার গুগল অ্যানালাইটিক। জি স্যার। একটা, তারপর দেখি আর কি, এটা তো অবশ্যই না, অ্যানালাইটিক শর্টকাট অ্যানালাইটিক্স জেএস অ্যানালাইটিক্স ম্যানেজার ওকে অ্যানালাইটিক্স। হ্যাঁ, যেহেতু আমার প্রথমে একবারে প্রথমেই পেয়ে গেছি, কারণ এটা সাধারণত প্রথমে থাকার কথা হেডে থাকে সাধারণত। অ্যানালাইটিক্সটা কোথায় থাকে? স্যার হেডারে থাকে সম্ভবত। হেডারে থাকে, সুন্দর। আচ্ছা, তার মানে আমি ধরতে পারি যে অ্যানালাইটিক। এখন অ্যানালাইটিক না থাকলেও আমাকে কি করতে হবে? আমাকে হলো কি এখানে মনস্টার লাইট দেখতে হবে। তার আগে হলো কি আমাকে এটা দেখতে হবে যে এটা মূলত কি দিয়ে তৈরি। এই পলি হাউস ইউএসএ এটাকে কোন সিএমএস দিয়ে তৈরি, এন্ড সিএমএস টা বের করার জন্য সাধারণত আমরা কি বের করি, কি ইউজ করি? হোয়াটস সিএমএস ব্যবহার করি না? তো এটাকে প্রথমে হলো কি আমরা এখানে দিব এন্ড কন্ট্রোল ই ডিটেক্ট সিএমএস। যদি আমরা এটা দেখি যে এই যে দেখেন এটা হলো কি ই-কমার্স শপিফাই দিয়ে তৈরি। ঠিক আছে, ই-কমার্স কি দিয়ে তৈরি? শপিফাই দিয়ে তৈরি। তো তার মানে হয় কি আমার গুগল থাকার কথা। যদি ওয়ার্ডপ্রেস হয় তখন আবার আমাকে এখানে সার্চ করতে হবে মনস্টার লাইট। আবার মনে করেন আমাকে সার্চ করতে হবে কি মনস্টার লাইট। ঠিক আছে, কারণ এটা একটা প্লাগইন যেটা দিয়ে হলো কি আমরা ওয়ার্ডপ্রেসে অ্যানালাইটিক রেকর্ড করতে পারি। আচ্ছা, তারপর আমরা কিছু খুঁজি, যেমন মনে করেন অ্যানালাইটিক চেকার, গুগল অ্যানালাইটিক চেকার। ঠিক আছে, আচ্ছা গুগল অ্যানালাইটিক টেস্ট এটা আছে দেখি, দুইটা দেখি। আচ্ছা, তো এখানে হলো আমি আমার যে ইউআরএলটা আছে ইউআরএলটা এখানে দিয়ে দিব এবং সাইট চেকিং একটা সবগুলোতে চেক করব আমি। আরে এটা আবার প্রিমিয়াম চাই। আচ্ছা দেখেন কি বলছে, গুগল অ্যানালাইটিক তার সবগুলা পেজকে স্কোর কত? 100তে 100 মানে আপনি যে ইউআরএলটা দিবেন সেই ইউআরএলটা কেউ যদি সার্চ করে এন্টার করে তখন হলো গুগল সেটা, গুগল অ্যানালিটিক্স সেটা কি করে রেকর্ড করে। বুঝতে পারছি? জি স্যার। তো নট অনলি এটা দেখেন, এটাও কিন্তু আমাকে একটা রেজাল্ট দিয়েছে। কি বলছে? নাইস ওয়ার্ক, নাও এক্সপ্লোর রিয়েল টাইম জি অ্যালার্টস। ঠিক আছে, আরে আমি আবার কই চলে গেলাম। এটাও কিন্তু আমাকে বলছিল যে জি4 জি5 এটা হলো গিয়া গুগল অ্যানালিটিক ট্র্যাকিং সেশন ই করতেছে। হ্যাঁ, এই যে দেখেন গুগল অ্যানালিটিক 4 অ্যাডসেন্স অ্যাডওয়ার্ড কি হটজার।
হ্যাঁ, এগুলো হলো গিয়ে সাপোর্ট করতেছে। ক্লিয়ার স্যার? জি স্যার। আচ্ছা, তার মানে আমি বলতে পারি এটা কি, এটা পাস। ঠিক আছে, এটা কি পাস। আচ্ছা, তো এরপরে আছে ইজ জিটি ম্যাট্রিক্স স্কোর ওকে। আমাকে বের করতে হবে জিটি ম্যাট্রিক্স স্কোর কি ওকে কিনা। এখন জিটি ম্যাট্রিক্স স্কোর ওকে সেটা কিভাবে চেক করে, আমরা চলে যাই, এবার আর এখানে থাকবো না, এবার সরাসরি চলে যাবো জিটি ম্যাট্রিক্সে। একটা ওয়েবসাইট আছে, নাম হলো জিটি ম্যাট্রিক্স। স্যার জিটি ম্যাট্রিক্স এটা কি মূলত? জিটি ম্যাট্রিক্স একটা ওয়েবসাইটের নাম, আপনি যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের একটা নাম, এবং এই ওয়েবসাইটের মধ্যে চেক করা হয় যে আসলে আমার ওয়েবসাইটের স্পিডটা কতটুকু আছে। ঠিক আছে? জি স্যার। আর এটার পাশাপাশি এটা ওপেন লোড হইতে হইতে আমি আরেকটা দিব পেজ স্পিড ইনসাইট। ঠিক আছে, পেজ স্পিড ইনসাইট, এই দুইটাতে আমি একটু চেক করব। তবে অনেক সময় জিটি ম্যাট্রিক্সটা কাউন্ট করে, পেজ স্পিড ইনসাইট একটু কম কাউন্ট করে, তবে কাজ করে সুবিধা হলো পেজ স্পিড ইনসাইটে। এটা ইউজার ফ্রেন্ডলি এবং কি ভালো, পপআপ গুলো অনেক সুন্দর, ভালো লাগবে। আচ্ছা, তো পেজ স্পিড ইনসাইট যখন আসবে বা জিটি ম্যাট্রিক্স আসবে, আমি আমার সেম ভাবে ইউআরএলটা দিব, এখানেও ইউআরএলটা দিব, এটা আসুক আস্তে ধীরে। দুটাতে একটু টাইম নেবে। আচ্ছা দেখেন, এখানে পারফরম্যান্স হলো কত, আমার জিটি ম্যাট্রিক্স গ্রেড হলো সি এবং পারফরম্যান্স হলো 77%, স্ট্রাকচার হলো গিয়ে 81% এবং লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট এটা হলো 571, মানে 571 সেকেন্ড। ঠিক আছে, সরি মিলি সেকেন্ড এটা। হ্যাঁ, এখন এই যে মিলি সেকেন্ড, এটার মানে আমাদের তো লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট বুঝতে হবে, তাই না? জি স্যার। যাওয়ার পরে আমার সবচেয়ে বড় কন্টেন্ট যেটা আছে, সবচেয়ে বড় কন্টেন্ট যেটা আছে সেটা লোড হইতে কত সময় নিচ্ছে, সেটার পরিমাপটা মূলত এই লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট। বুঝতে পারছি? এখানে আমরা একটু দেখি কি ব্যাপার। এই যে দেখেন পারফরম্যান্স মোবাইলে কত দেখাচ্ছে, এটা মোবাইল ফ্রেন্ডলি না। হ্যাঁ, মানে মোবাইলে খুব ভালো না। আর এটাতে পারফরম্যান্স হলো কি 84%। লার্জেস্ট কন্টেন্ট, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট এবং লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট এটা 2 সেকেন্ড দেখাচ্ছে, বাট এটাতে কেন দেখাচ্ছে আমি জানি না। যাই হোক, এখন এটার সাথে একটু তুলনা করতে হবে, আপনাকে একটু কষ্ট করে একটু তুলনা করতে হবে। কি রকম, যেমন প্রথমত 84%, এটা মোট, বাকি সবগুলো ঠিক আছে, অ্যাক্সেসিবিলিটি ঠিক আছে, আর বেস্ট প্র্যাকটিস আর এসইও তিনটাই ঠিক আছে, তো শুধুমাত্র এটা 84%। আর 90% যদি হয় তাহলে ঠিকঠাক আছে ডেস্কটপ এবং মোবাইল দুইটাতে। হ্যাঁ, মোবাইলে আছে পারফরম্যান্স আছে 43%, তো এটা মোটেও ভালো না। হ্যাঁ, তো এটার কারণে আমাকে আরেকটু এসইও করতে হবে। তো এটার জন্য হলো কি, আমি যখন ডেভেলপারকে দিব বা এটা নোট করব, এটা কিভাবে নোট করব, যেমন হলো ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, এটাকে হলো কি আমি কপি করব, কপি করার পরে এখানে সুন্দর করে একটা তৈরি করব। ঠিক আছে, স্কোর মার্জ ঠিক আছে, রিপোর্ট। তো এরপরে হলো কি, প্রথমে লার্জেস্ট কন্টেন্টফুল পেইন্ট, এটা কত সেকেন্ড,
3.6 এটার ব্যাপারটা হলো এইভাবে, দাঁড়ান একটা রো অ্যাবভ করে নেই, মানে হলো গিয়ে চেকিং টোটাল টাইম, আর এটা হলো আবার এখানে ইনসার্ট করব কি একটা ড্রপ ডাউন, ঠিক আছে, একটা ড্রপ ডাউন ইনসার্ট করব, ইনসার্ট করার পরে প্রথম অপশন দিব হলো রিসলভ, রিসলভ, রিসলভ এন্ড নট, সরি, রিসলভে আমি গ্রিন দিয়ে দিব এবং নট রিসলভে আমি এটাকে রেড দিয়ে দিব, ঠিক আছে। এটা না, এটা হলো রিপোর্ট হবে, রিপোর্ট, ঠিক আছে। তো সুন্দর করে আমি এটাকে একটু ই করে নিব, 19 আচ্ছা, লার্জ কনসেন্ট্রেশন কে পেন কত আমার সময় নিচ্ছে 3.6 সেকেন্ড, ঠিক আছে। টোটাল ব্লকিং টাইম কত নিচ্ছে? 380, এগুলোর পরে ঠিক করবো না। তারপরে স্পিড ইন্ডেক্স, ওকে, আর ধরো সরি, এইভাবে আমার যতগুলো আছে, যতগুলো ইস্যু আছে এখানে, যতগুলো এই যে লাল দাগে দেখাচ্ছে, এই যে দেখেন এখানে লাল দাগ পর্যন্ত দেখাচ্ছে, হ্যাঁ, যেগুলো টাইম আছে সেগুলো টাইম দিবেন, যেগুলো টাইম নাই সেগুলো টাইম দেওয়ার কোনো দরকার নাই, বুঝতে পারছি। এগুলো দিয়ে করবেন, প্রথমে দুইটা লিস্ট করবেন, একটা হলো মোবাইল ভিউ আর একটা হলো কিসের ভিউ? ডেস্কটপ ভিউ স্যার, ডেস্কটপ ভিউ, ঠিক আছে। তো এই ডেস্কটপ ভিউ দুইটাতে করে, যেমন দেখেন এখানে ডেস্কটপ এবং মোবাইল দুইটি আছে, দেওয়ার পরে এগুলো হলো কি আমাকে পরবর্তীতে ধরে ধরে রিসলভ করতে হবে, ঠিক আছে। যদি আমি রিসলভ করতে পারি, হ্যাঁ, রিসলভ করতে পারি, তাহলে রিসলভ, আর যদি করতে না করে থাকি তাহলে নো রিসলভ, নট রিসলভ, ঠিক আছে। বুঝতে পারছি স্যার এটুকু? জি স্যার, ক্লিয়ার। তো এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার, কোনো কোশ্চেন নেই। কারো না স্যার, সবাই কি বুঝতে পারছেন? দেন হলো আমি যদি এইভাবে ঠিকঠাক করে করতে পারি এই কাজগুলো, তাহলে আমার হলো 3টা ক্লাসে আমরা দেখছি অন পেজ, টেকনিক্যাল এবং অফ পেজ, এটা হলো গিয়ে আমার এসইও অডিট রিপোর্ট তৈরি, ক্লিয়ার? জি স্যার। তো 3টাতে কার কোনো সমস্যা আছে?
তিনটাতে কার কোনো সমস্যা আছে? না স্যার। সমস্যা নাই? আসলে প্র্যাকটিসই করেননি আপনারা, সমস্যা কই থেকে থাকবে? সত্যি করে বলেন তো কারা কারা আছেন প্র্যাকটিস করছেন? আচ্ছা, যদি আসলে বুঝে থাকেন তাহলে আমি একটা সাইটের নাম দিচ্ছি, বোলস ক্লাব লন্ডন। এটা তো এমনিতে প্রথম পেজে উঠে আছে, দরকার নেই, আমি 10 নম্বর পেজ থেকে একটা দিচ্ছি, দা বোলস ক্লাব লন্ডন। ওকে নেন, এটা হলো কি আপনাদের হোমওয়ার্ক, আমি দিয়ে দিচ্ছি। এটা হলো কি আপনারা কালকে আগামীকালকে সবাই জমা দিবেন, ঠিক আছে? অবশ্যই সবাই জমা দিবেন এটা এসইও অডিট করে, দেখি কার্ডটা কত বেশি সুন্দর এবং কার্ডটা কত বেশি অ্যাপ্রোপ্রিয়েট হয়।